নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের রান্না করে দেখাবো খারকোল পাতা বাটা। তো এই দেখো, প্রথমে খারকোল পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচিয়ে নিয়েছি। আর এই পাশে কালো জিরে, এই যে কালো জিরে অল্প পরিমাণ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো। এই যে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর কতগুলো রসুন কোয়া নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর নুন। তো রান্নাটা শুরু করা যাক। কড়াইটা বসিয়ে দিয়েছি গরম, এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এবার পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা একটু বেশি পরিমাণে লাগবে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। কালো জিরেটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো রসুনের কোয়াগুলো। রসুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমি এবার খারকোল পাতাগুলো দিয়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো, 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হলুদটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই পাতা বাটা যারা খেয়েছে তারা জানে কেমন স্বাদ। এই পাতা বাটা হলে আর কোনো রকমের সবজি তরকারি কিছুই দরকার নেই, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই পাতা বাটা থাকলে। আবার যাদের ধরো জ্বর টর হলে খাওয়ার মুখে রুচি থাকে না কখন তখন, তো একটু ঝাল ঝাল করে পাতা বাটা করে দিলে মুখে অনেক রুচি ফেরে, সেই ক্ষেত্রে খাওয়া হয়। এই পাতা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, এ অনেকটা ওষুধের মতো কাজ হয়। ধরো এই যে আমার পাতাটা এবার পুরোপুরি দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার আমি পাতাটা নামিয়ে বেটে নেব। এবারে পাতাটা বেটে নেব। যেহেতু অনেক পাতার মধ্যে গলা চুলকাতে, তো সেই কারণে লেবুটা দিয়ে দেবো, তাহলে গলাটা চুলকাবে না। তো লেবুটা অ্যাড করে দিলাম, গলাটা চুলকাবে না। যদি গলা চুলকাতো তাহলে চুলকাবে না, তো সেক্ষেত্রে আপনারা লেবুটা ব্যবহার করে নেবেন। তো হয়ে গেল পাতা বাটা রেডি। পাতা বাটা কার কার ভালো লাগে কমেন্ট করে একটা জানিও।